শিল্পকলা একাডেমি পাশ দিয়ে রাস্তাঘাট ফাঁকা। 17 তারিখে ঈদ, দেখেন রাস্তা ফাঁকা। এটা হলো শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমি প্রায় অফিসে যাওয়ার সময় শিল্পকলা একাডেমির এখান দিয়ে হেঁটে যাই রাস্তা দিয়ে। মানুষ কম, শুক্রবার মানুষ এমনি কম হয়। তারপরে ঈদ সামনে, অধিকাংশ মানুষই চলে গেছে যার যার বাড়িতে, গ্রামের বাড়িতে। আমি যেতে পারিনি, হতবাগা ঢাকাতেই আছি এখন পর্যন্ত। গ্রাম আমাকে অনেক টানে, কিন্তু যেতে পারি না, দুঃখের বিষয়। তো জায়গাটা হলো আপনার শিল্পকলা একাডেমির এখানে, মৎস্য ভবনের পাশে শিল্পকলা একাডেমি। এখান দিয়ে আমি অফিসে যাই প্রত্যেক দিন। এই রাস্তা দিয়ে আসলে আমি ভিডিও করলাম, আজকে রাস্তাটা ফাঁকা তো, এই জন্য একটু ভিডিও করার চেষ্টা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি সেই রমনার প্রথম গেটে নেমেছি, ওইখান থেকে হেঁটে রমনার ভিতর দিয়ে, মৎস্য ভবনের সামনে দিয়ে, শিল্পকলা একাডেমির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। আর ভিডিও করার কারণ হলো গিয়ে, আসলে আমরা দেখাচ্ছি, ঢাকা ফাঁকা হয়ে গিয়েছে। ঈদ তো 17 তারিখে, ঢাকা অলরেডি ফাঁকা হয়ে গিয়েছে। ঢাকা অলরেডি ফাঁকা, আমি যেতে পারিনি, দুঃখের বিষয়। আর ফাঁকা দেখি আমি ভাবলাম একটু ভিডিও করি। রাস্তায় কত দোকান, রাস্তায় গাড়ি ঘোড়া কম। ঢাকার অলিগলি, বাসা চেঞ্জ করছেন। আসলে ঢাকায় যারা ভাড়া থাকে তাদের এটা একটা কাজ হয়ে গিয়েছে, বাসা চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। যত ঢাকায় যাদের বাড়ি নেই তারা বাসা চেঞ্জ করবে, আমিও করি। আমরা ঢাকায় বাড়ি নেই, ভাড়া থাকি। একটু বড় ভিডিও করলাম, কারণ বড় ভিডিও করা খুবই দরকার। জায়গাটার নাম হলো গিয়ে সেগুন বাগিচা। আমি এখন সেগুন বাগিচার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, সেগুন বাগিচা হয়তো অনেকে এই ব্লগটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে অনেকেই আত্মীয়স্বজন হয়তো সেগুন বাগিচাতে আছে। সেগুন বাগিচা দেখুন কত বড় বড় বিল্ডিং।